নমস্কার বন্ধুরা, আজকে পনির দিয়ে এবং উপকারী সবজি দিয়ে আমি আপনাদের একটু চাউমিন করে দেখাবো। এখানে আমি কটা পনির ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি নুন, নিয়ে নিয়েছি একটু চিনি, নিয়ে নেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দেব। এইভাবে মাখিয়ে রাখলে পনিরটার ভেতর মশলাগুলো ঢোকে। এবার আমি কড়াই গরম করে নিয়ে অল্প করে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে খুব সাবধানে আমি পনিরগুলো ওই তেলে হালকা করে একটু ভেজে নেব। খুব সাবধানে এটাকে আমার ভাজতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। দেখুন আমাদের হালকা করে একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে সরিয়ে রাখবো। তারপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইটার মধ্যে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমরা একটু ভালো করে নাড়াচাড়া দেব। দিয়ে এবার এটাকে আমরা হালকা লাল বলতে মিডিয়াম লাল করে আমরা ভেজে নেব। ভেজে আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে আর একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেবে এখানে আমি কড়াইশুঁটি, পেঁয়াজকলি, গাজর, কটা উপকরণ সবজি নিয়ে নিয়েছি, আর আছে বিনস দিয়ে দেখুন আমাদের এটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু আপনারা এতটা ভাজবেন না। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এর মধ্যে আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এবার এটাকে আমরা মিডিয়াম আঁচে দিয়ে একটু নুন দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে বসিয়ে দেব, যাতে ভাপে সবজিগুলো সিদ্ধ হয় এবং পুড়েও না যায়। এর জন্য আমরা আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার দেখুন চাউমিনটা আমি গরম জলের মধ্যে একটু তেল ফেলে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে এগুলো ধুয়ে নিয়েছি যাতে চাউমিনটা ঝুরঝুরে হয়। এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে এসছে, এমনকি পোড়াও লাগেনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন চিনি। আমরা একটু ঝাল মিষ্টি নুনটা ঠিক থাকলে কি আমাদের জিনিসটা খেতে ভালো লাগে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমরা এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো। দেখুন চাউমিনটা কতটা ঝুরঝুরা হয়েছে। চাউমিনটা দিয়ে আমরা খুব হালকাভাবে এটাকে নাড়িয়ে মিক্স করে নেব, যাতে এটা চাউমিনটা ভেঙে না যায়। এবার এর মধ্যে আমরা একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার চাউমিনটা আমাদের হয়ে আসলে আমরা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা আমি লাস্টে দিচ্ছি, কারণ পনিরগুলো যদি আমি আগে দিতাম তাহলে এগুলো নাড়াচাড়া দিতে পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই পনিরটা আমি লাস্টের দিকে দিলাম। এবার আমাদের চাউমিনটা হয়ে গেছে। এবার আমি এখানে ম্যাগি মশলা ইউজ করেছি। ম্যাগি মশলা এখানে মিশিয়ে দিয়ে চাউমিনটাকে আমি নামিয়ে দিয়েছি। দেখুন আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। এবার আমরা সস দিয়ে এটাকে গরম পরিবেশন করব। বা আপনারা ঘরে করে খাবেন, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।